গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো আমি এখন শ্রুতির টিফিন প্যাক করছি। টিফিন হয়ে গেছে। শ্রুতিকে আজকে আমি দিয়েছি রুটি পরোটা ধনেপাতা টাতা দিয়ে একটু পরোটা বানিয়ে দিয়েছি, আর পরোটা রোল বানিয়ে দিয়েছি। রোল ও খাবে। আর দেখো শ্রুতি ঈশান রেডি হয়ে গেছে। কালকে রাত্রে শ্রুতি বলছিল একটা পপকর্ন ভেজে দিতে, তা আমি দিইনি। তা বলছে মামাকে পপকর্ন দেয়নি, তাই ওকে সকালে খাইয়ে তারপরে পপকর্ন ভেজে দিয়েছি। দুই ভাই বোন খেলো। শ্রুতি বলছে মা ভাইকে একটু জামা পরাও না, আমি একটু দেখি। তারপরে ঈশান যেহেতু উঠে গেছিলো সকালবেলা শ্রুতির সাথে সাথে, ওর জন্য ওকেও জলদি জলদি জামা পরিয়ে দিয়েছি। তারপরে শ্রুতিকে ছাড়তে গেছিলাম, ছেড়ে দেড়ে এসে এই যে আমি তোমার দাদাভাই কালকে পাউরুটি নিয়েছিল, তাই ভাবছি ডেটটা দেখছিলাম কবে এক্সপায়ারি আছে। তারপরে ভাবছি আমি দুটো চারটে ভেজে নিই, তারপরে ঈশানও খাবে এখানে। তারপরে আমরা যাব স্কুলে ঈশানকে দিতে, আমরা সবাই যাব ঈশানকে দিতে। আর এদিকে পাউরুটি ভাজার ঈশান এসছে, ঘুরে বেড়াচ্ছে টুকুর টুকুর করে, কি করবে। আর কালকে না ঈশান দুপুরবেলা ঘুমিয়েছিল, বারবার কেঁপে কেঁপে উঠছিল যাবো না যাবো না, মানে ও না গিয়ে বসছে, কিন্তু যে বাচ্চাগুলো কাঁদছে ওদের দেখে ওরও মন খারাপ করছে, ও কান্নাকাটি করছে, ভালো লাগছে না। আর এদিকে চা বসিয়েছে। মা আজকে সকালে ওঠেনি, অন্যদিন সকালে উঠে বসে থাকে, কিন্তু আজকে সকাল সকাল ওঠেনি। আমি তারপরে আমার জন্য চাটা বানিয়ে মার জন্য রেখে দিয়েছি, পরে গরম করে দেবো। মাকে উঠে গরম করে দিয়ে তারপরে মাকে দিয়ে আমি চা খেয়েছি, রেডি হয়েছি। আর মাকে চা গরম করে দিয়ে এই যে আমি উপরে এসেছি দেখতে গাছগুলো কি আছে ঠিকঠাক নাকি, রোদ্রে জল দিয়েছি কিনা। আর এই যে ঈশানকে নিয়ে যাচ্ছি আমরা। ও দেখো মুখটা একদম ছোট্ট হয়ে যায়, বাচ্চাগুলো কাঁদলে না ওর মনটা খারাপ হয়ে যায়। না হলে ও দেখো ওই যে ম্যাম, ওই ক্লাস টিচার, ও দেখো নাম লিখে দিচ্ছে ঈশান, ও বসিয়ে দেবে। এমনি দেখো কাঁদছে না, কত সুন্দর বসেছে। এখন বাচ্চারা যদি কথা বলে ও খেলতে পারে, কিন্তু আমি পরে ওকে গিয়ে ব্যাগটা কাঁধে থেকে নামিয়ে দিয়েছি। দেখো দিয়ে দেখো ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়ে পুছে। এই দেখো শুধু ওই ইটা উঠেছিলাম একটু কভারটা। আর দেখো এই ঘরে সব জিনিস এনে গুছিয়ে গুছিয়ে রেখেছি, শুধু জামার টোন না গামছা এগুলো রেখেছি, এসে এগুলো ঢুকাবো। আর দেখো শ্রুতি ঈশানের বই খাতা, শ্রুতিটা উপরে ঈশানেরটা নিচে রেখে দিয়েছি। চলো এবার জামা কাপড় ধোবো। দেখো জল ভরতে দিয়েছি, জামা কাপড়গুলো ধুয়ে স্নানটা করে নেবো, তারপর আবার ঈশানকে আনতে দিতে হবে। আজকে বৃহস্পতিবার, আবার সব কিছু বৃহস্পতিবার সব কিছু ধুয়ে টুয়ে পুজো দিতে হবে। আমি এটা সেরে নিই, 11টার মধ্যে আবার ঈশানকে আনতে দিতে হবে। 10:30 যাবো কালকে, যেহেতু দেখো স্নান করে চলে এসেছি। আধা ঘন্টার ভিতরে এখন আমার এই পুজোটা দিয়ে দিই, তারপর রেডি হয়ে যাবো, স্কুলে যাবো। দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এখন ঈশান আনতে যাব। পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন রান্না করছি না, যেহেতু আজকে বৃহস্পতিবার। রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো 1টা। কারণ এই আরোটা পরিষ্কার করতে এসেছিলো, ওর জন্য রান্না করতে পারিনি, এখানেই দাঁড়িয়ে করেছে। আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি। আর এদিকে মার জন্য ভাত বসিয়ে দিয়েছি কুকারে, বিরিয়ানি চাল এখানে ভিজানো আছে, মাংসও বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর আলু সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম। চলো আর এই যে ভাত মার জন্য বসিয়েছি, আর মার জন্য আলু দিয়ে তরকারি। দেখো এখানে বিরিয়ানি হচ্ছে, মার জন্য সবজি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর যে দই দেবো, সব একটু এলোমেলো আছে এখন, জলদির কারণে আমার। দেখো আমার রান্নাঘরে কী অবস্থা। চলো মাংসটা কষিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো দিয়ে। দেখো এখানে শ্রুতি ঈশানকে খেতে দিয়েছি, আর আজকে অনেক দেরি হয়ে গেছিলো, ও 2টো 2:30 বেজে গেছিলো খেতে খেতে, ওর জন্য আমি আর পরে ভিডিও করতে পারিনি। আজ আমি বিরিয়ানিটা কুকারে দিয়েছিলাম, ওর জন্য আমি গাবলা ঢেলে নিয়েছিলাম, তারপরে শ্রুতি ঈশানকে দিলাম। আর শ্রুতি বলছে মা চিজ চিজ, শ্রুতি বলে, তাই ঈশানও বলছে মা চিজ চিজ। তো ফটো তুলছিল আমার। আর দেখো এই ভিডিও
আর বন্ধুরা এর মাঝখানে দুপুরের ভিডিও করতে পারিনি। আর এই যে রাত্রে আমি খেতে বসে গেছি, তোমার দাদাভাই বসেছে, সবাই বসে গেছে, আমি সবাইকে দিয়ে আমি চেয়ার পরে বসে গেছিলাম, তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে একটু জলদি বসে গেছি, কারণ রান্না আছে। মাকে বলেছি তুমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাসন টাসন আছে, চলো বাসন টাসন ধুয়ে নিই, তা দেখাচ্ছি। দেখো বেশি আও সব পরিষ্কার করে নিয়েছি, এখন কাজ হয়ে গেছে। কি পাচ্ছ না? সাবুন পাচ্ছ না? দেখেছ এই বাইরে চেয়ার নিয়ে চলে এসছে, সাবুনও পাচ্ছে না। চলো বন্ধুরা তাহলে আজ জানি না। চলো বন্ধুরা তাহলে আজ ভিডিও এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকো, বাই, গুড নাইট।